মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার দাবি জোরালো। এবার জল্পনা উস্কে দিলেন লালু প্রসাদ যাদবও। জোট নেতৃত্বের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া উচিত, মন্তব্য আরজেডির নেতা লালু প্রসাদ যাদবের। এর আগে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও একই বিবৃতি দেন, আর এবার লালু প্রসাদ যাদবও সেই একই কথা বললেন। জোট নেতৃত্বের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত, বক্তব্য লালু প্রসাদ যাদবের। কি বলেছেন লালু প্রসাদ যাদব শোনাবো আপনাদের। नेतृत्व ममता जी को जो दिया जाए, हाँ दे दे। नेतृत्व ममता जी को जो दिया जाए, हाँ दे दे। नेतृत्व ममता जी को जो दिया जाए, हाँ दे दे। नेतृत्व ममता जी को जो শোনালাম আপনাদের লালু প্রসাদ যাদবের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার দাবি জোরালো হচ্ছে। এবার জল্পনা উস্কে দিলেন লালু প্রসাদ যাদব, তার বক্তব্য আপনাদের শোনালাম। জোট নেতৃত্বের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া উচিত, মন্তব্য করলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। এর আগে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তিনিও একই বিবৃতি দেন, আর এবার লালু প্রসাদ যাদবের মুখেও শোনা গেল সেই একই কথা। তৃণমূল সাংসদরা এই বিষয় নিয়ে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্বে আনার কথা, মুখ করার কথা তৃণমূল সাংসদরা যখন বলছেন, এরই মধ্যে কিন্তু ইন্ডিয়া জোট শরিকদের একাংশ তারা এই বিষয়টা নিয়ে সহমত পোষণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের আস্থা রয়েছে। জোট শরিকদের একাংশ এটাও বলছেন। সমাজবাদী পার্টি ইতিমধ্যে এই বিষয় নিয়ে বলেছেন। জোটের বাইরে থেকেও এই সওয়াল উঠছে, আর এবার লালু প্রসাদ যাদব তিনিও এই জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার কথা তিনিও বলছেন। জোট নেতৃত্বের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত, এই মন্তব্য করলেন লালু প্রসাদ যাদব। এর আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা যেমনটা দেখেছিলাম যে 6টি উপনির্বাচনে জয়ের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলে এনেছিলেন যে জোট নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা উচিত, মুখ করা উচিত। আমরা আবার শুনবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কি বলেছেন, শুনো। तो समझना चाहिए कि कांग्रेस का लीडरशिप में इंडिया अलायंस फेल हो गया। देश में ठीक बीजेपी का विरुद्ध में जो लड़ाई है वो ठीक से नहीं हो रहा है, तो ममता दी को ले आएंगे लीडरशिप में, उसमें अच्छा ही होगा। ऐसा कोई बात नहीं है ये कोई प्राइम मिनिस्टर होगा, ऐसा कोई बात नहीं, लेकिन ये लड़ाई को एक लीडर चाहिए नेतृत्व देने के लिए। एंड ममता बनर्जी आज देश में जितना लीडर है जो भी है, सबसे आगे नाम है ममता दी को लड़ाई के लिए। एक दिन सबको ही बोलना होगा ये दीदी के ले आना चाहिए। कांग्रेस उनको जो ईगो है, ईगो को हटाना चाहिए। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবারও এই বিষয় নিয়ে সওয়াল করলেন তৃণমূল সাংসদ, এবং কংগ্রেসেরও ইগো ছেড়ে এই বিষয়টা মেনে নেওয়া উচিত, এমনটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, আমরা যেমনটা দেখছি যে ক্রমশ এই দাবি জোরালো হচ্ছে যে ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হোক, তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হোক। আর এবার তৃণমূল সাংসদরা তো ছিলেনই, আর এবার লালু প্রসাদ যাদব তিনিও এই বিষয় নিয়েই সওয়াল করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই সওয়াল করলেন। একদমই, দেখো আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতা তারা দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে আনা হোক, যাতে ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে লড়াই করতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের সেই আবেদন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের গণ্ডিতেই কিন্তু ঘোরাফেরা করছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলি রয়েছে তারা সরব হয়েছে। আমরা দেখলাম সমাজবাদী পার্টির নেতারা তারা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা করা হলে তাদের কোনো আপত্তি নেই। আমরা দেখলাম শিবসেনা নেতা তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে নিয়ে গেলে তাদের কোনো আপত্তি নেই। আমরা দেখছি লালু প্রসাদ যাদব, যিনি আরজেডির সিনিয়র নেতা এবং তিনি রীতিমতো অভিজ্ঞ ব্যক্তি এবং তার গ্রহণযোগ্যতাও রয়েছে, লালু প্রসাদ যাদব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হোক। শুধু তাই না, লালু প্রসাদ যাদব এও মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস যদি আপত্তি করে সেই আপত্তির কোনো গুরুত্ব নেই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য, তার কারণ ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তারা একের পর এক কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরের যে দাবি, যদিও সেটি অফিসিয়াল পরে হয়েছে, প্রথমে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন করেছেন, তিনি আর্জি জানিয়েছেন যে যাতে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি তারা তাদের ইগো ছেড়ে ফেলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব স্বীকার করেছে। পরে দেখলাম সাগরিকা ঘোষ, তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র, তিনিও একই দাবি জানালেন। এবং এখন দেখা যাচ্ছে শরিক দলগুলির নেতারা তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়া হোক। এর প্রধানত কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা। সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি 7 বারের সাংসদ, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পরপর 3 বার নির্বাচিত হয়েছেন, তিনি একাধিক দায়িত্ব সামলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। অতএব তার যে প্রশাসনিক যে দক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা তার একেবারেই চূড়ান্ত স্তরে রয়েছে। পাশাপাশি জাতীয় স্তরে তার গ্রহণযোগ্যতা রয়েছে, তার কারণ এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যদি দেখা যায় সেই নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা যথেষ্ট। তার কারণ একদিকে অখিলেশ যাদব, একদিকে তেজস্বী যাদব, একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তারা প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়েই চলেন। আমরা যদি দেখি সাম্প্রতিক রাজনীতিতে তাহলে দেখব যে বাংলার যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটিকে নকল করে অন্যান্য রাজ্যে সেই প্রকল্পের একই রকম প্রকল্প চালিয়ে তারা সফল হয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গ শাসন করেছেন সেই মডেল অন্যান্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তার এই সার্বিক গ্রহণযোগ্যতা জাতীয় রাজনীতিতে এই বিষয়টাকে সামনে রেখে এবার ইন্ডিয়া জোট শরিকদের একাংশ তারাও কিন্তু একে একে মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই ইন্ডিয়া জোটের মুখ করার দাবি জানাচ্ছেন এবং সেই দাবি ক্রমশই জোরালো হচ্ছে। ধন্যবাদ রাজীব। আর এ প্রসঙ্গে জেএমএম সাংসদ মহুয়া মাঝি তিনি কি বলেছেন শুনবো আমরা। पार्टी की तरफ से अभी कोई ऑफिशियल स्टेटमेंट नहीं आया है, तो अभी मैं इस पर फिलहाल कुछ बोल नहीं पाऊंगी। सभी पार्टीज की अपनी अपनी राय होती है, फिर आपस में मिल बैठ के जब मीटिंग होगी उसमें सर्वसम्मति से जो भी होगा वो हमारी पार्टी को स्वीकार होगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।